আমরা ইতিমধ্যে আমাদের সলিডওয়ার্ক কোর্সের 2D স্কেচিং টুলের মডিউলের প্রথম দুটি ফেজ কমপ্লিট করে ফেলছি। প্রথম ফেজটি ছিল আমাদের স্কেচ ক্রিয়েশন টুল, ঠিক আছে। তারপরে ফেজে আমরা স্কেচ এডিটিং টুলস গুলো কমপ্লিট করছি। আজকের ক্লাস থেকে আমরা আমাদের 2D স্কেচিং টুলস মডিউলের 3 নম্বর ফেজ শুরু করতে যাচ্ছি। এই ফেজে আমরা স্কেচ ডাইমেনশন এবং কনস্ট্রেইনটস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ফেজের যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা স্মার্ট ডাইমেনশন সম্পর্কে জানবো এবং যে রিলেশনস গুলো আছে আমাদের সলিডওয়ার্কে সেই রিলেশন সম্পর্কে আমরা জানবো। অলরেডি কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেই হরিজন্টাল ভার্টিক্যাল রিলেশন সম্পর্কে জানছি, কোইন্সিডেন্ট সম্পর্কে জানছি, কোলিনিয়ার সম্পর্কে আমরা এখনো জানিনি, ঠিক আছে। ইকুয়াল সম্পর্কে জানছি, সিমেট্রিক সম্পর্কে জানিনি, ফিক্স সম্পর্কে জানছি, ঠিক আছে। এগুলো আমরা হালকা ভাবে জানছিলাম। এখন আমরা প্রতিটি ক্লাসে আরো কিছু বিস্তারিত ভাবে জানবো, ঠিক আছে। নতুন কিছু প্র্যাকটিসের মাধ্যমে জানবো। আমরা টেনজেন্ট সম্পর্কে আমরা কিছুটা জানছিলাম, একটা ক্লাসে জাস্ট হালকা একটা ওভারভিউ দিছিলাম টেনজেন্ট সম্পর্কে, এবং ফুললি ডিফাইন্ড স্কেচ সম্পর্কে আপনাদেরকে হালকা একটু ধারণা দিছিলাম। এই ক্লাস স্পেসিফিক ক্লাসগুলোতে আমরা এগুলো এখন ডিটেলসে জানবো, ঠিক আছে। তাহলে আমরা এই ফেজটি আজকের ক্লাস থেকে শুরু করব এবং আজকের ক্লাসে আমরা স্মার্ট ডাইমেনশন টুলস এর যতগুলো অপশন আছে এবং আমরা যতভাবে স্মার্ট ডাইমেনশন টুলসটা ইউজ করতে পারবো সবগুলো জিনিস আমরা আজকের ক্লাসে বিস্তারিত ভাবে জানবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করে নিই, একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমি প্রথমে করে নেওয়ার পরে আমি প্রথমে একটা স্কেচ নিয়ে নিলাম এবং এখানে আমি কিছু জিনিস ড্রয়িং করে নিই। এগুলো জিনিস আমরা আগেই করছি, আমি জাস্ট ড্র করে নিচ্ছি। ড্র করার পরে আপনাদেরকে স্মার্ট ডাইমেনশনের কাজগুলো দেখাবো। পয়েন্ট ডাইমেনশন, ওকে। তারপরে এখানে একটা স্লট নেই। এই কয়টা জিনিস দিয়ে আমরা স্মার্ট ডাইমেনশন টুলটা আশা করি কভার করে ফেলতে পারবো। আরো যদি কোনো কিছু দরকার হয় আমরা ড্র করে নেবো আবার। ওকে, স্মার্ট ডাইমেনশন টুল। এই স্মার্ট ডাইমেনশন টুল দিয়ে আমরা স্মার্ট ডাইমেনশন নিচ্ছিলাম, এগুলো প্রিভিয়াস ক্লাসেই দেখছি। এখন স্মার্ট ডাইমেনশন টুলের আন্ডারে এখানে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে। এই টুলস গুলো আসলে আমাদের সেরকম কোনো কাজে দরকার নাই, তবু জানে রাখলে ভালো, ঠিক আছে। এগুলো দিয়ে স্মার্ট ডাইমেনশন, এই অপশনটা দিয়ে আমরা যে কোনো রকমের ডাইমেনশন নিতে পারি, ঠিক আছে। এই স্মার্ট ডাইমেনশনটা কিন্তু এটা, এখানে ক্লিক করে আমরা যত প্রকার ডাইমেনশন নিচ্ছিলাম, ঠিক আছে। ভার্টিক্যাল ডাইমেনশন, হরিজন্টাল ডাইমেনশন, রেডিয়াস, ডায়ামিটার, কর্নার, অ্যাঙ্গেল, সরি কর্নার তো না, এটা অ্যাঙ্গেলই হবে আর কি, অ্যাঙ্গেল ডাইমেনশন, সকল প্রকার ডাইমেনশন আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে। সেই জিনিসটা এখানে আলাদাভাবে আছে, হরিজন্টাল ডাইমেনশন, ভার্টিক্যাল ডাইমেনশন, ঠিক আছে। তারপর চেইন ডাইমেনশন, এগুলো এখানে আছে। এগুলো চাইলে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। তারপর পাথ ডাইমেনশন, এই জিনিসটা কি, পাথ ডাইমেনশনটা আগে কিন্তু আমরা এটার রেডিয়াসটা নিচ্ছিলাম, ঠিক আছে, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স নিচ্ছিলাম। এখন আমাদের এখানে যে কার্ভটা আছে এটা টোটাল লেন্থ কত, অর্থাৎ এই কার্ভটা যদি আমরা সোজা করতে যাই তাহলে আমাদের কতটুকু সোজা লাইনের প্রয়োজন হবে সেটা আমরা এখানে জানতে পারি। এখানে যদি সিলেক্ট করি, করে যদি ওকে দেই, ওকে, সরি, এটা মনে হয় এটাতে অ্যাপ্লাই হবে না। আমরা যদি এটাতে অ্যাপ্লাই করতে যাই, মেবি এটাতে হওয়ার কথা। পাথ লেন্থ, এটাতে ক্লিক দিয়ে ওকে দেই। you'll see a path line dimension cannot be added a part sketch of item. ওকে, নতুন একটা কিছু ট্রাই করে দেখি। একটা লাইন দিলাম, করে এই যে দেখেন আমাদের পাথের লেন্থ চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এখানে একটা ট্রাই করে দেখি, এটা হবে না। একটা ইন্ডিভিজুয়াল যদি আপনার আর্ক থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের পাথের ডাইমেনশনটা আসবে না, ঠিক আছে। পাথের লেন্থ বা ডাইমেনশনটা হলো আমাদের একের অধিক এন্টিটি যদি একসঙ্গে যুক্ত থাকে, হ্যাঁ, ওই সময় একটা লেন্থ বা ডিস্টেন্স বের করার জন্য এটা প্রয়োজন হয়।
এই জিনিসটা যেমন কার্ভ আকারে আছে এখানে, ঠিক আছে। এই কার্ভটাকে যদি আপনারা একটা সোজা লাইনে কনভার্ট করতে যান, তাহলে কিন্তু এটা আমাদের টোটাল এতটুকু লেন্থের একটা লাইনের প্রয়োজন হবে। তো আশা করি বুঝতে পারছেন পাথ লাইনটা কিসের উপরে অ্যাপ্লাই হয়। এই জিনিসটা আমাদের আসলে উম, বিশেষ করে 3D তে যখন আমরা প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করতে যাব, হ্যাঁ, যেমন প্লাস্টিকের বোতল কিংবা প্লাস্টিকের অন্যান্য ম্যাটেরিয়ালস, বালতি অথবা গামলা, এই জিনিসগুলো যখন আমরা তৈরি করব তখন আমাদের এই পাথ লাইনটা কিছু কিছু জায়গায় প্রয়োজন হবে, ঠিক আছে। সব জায়গায় প্রয়োজন হবে না, কিছু কিছু জায়গায় প্রয়োজন হবে। ওই সময় আমরা এই পাথ লেন্থের ডাইমেনশনটা ইউজ করব। এখন আমরা বাকি অপশন গুলো দেখি। যেমন ভার্টিক্যাল এবং হরিজন্টালের যে ডাইমেনশন গুলো, আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। এটা জাস্ট লাইনে ক্লিক করলে আমাদের ডাইমেনশন গুলো আসবে এতটুকুই, ঠিক আছে। এখানে নতুন কোনো কিছু বোঝানোর মতো কিছুই নাই, জাস্ট লাইনে ক্লিক দিলে আমাদের ডাইমেনশন গুলো আসবে এতটুকুই। এখানে একটা জিনিস দেখার আছে, যখন আমাদের লাইন গুলো অ্যাঙ্গেল আকারে থাকবে তখন কিন্তু আমাদের ডাইমেনশনটা দুই ভাবে আসে। একটা লাইন বরাবর প্যারালালে, অর্থাৎ এই লাইন যেভাবে আছে বাঁকা অবস্থায়, ওই অবস্থায় ডিস্টেন্সটা 180। আবার এইভাবে আমরা কি বলবো, হরিজন্টালি একটা ডাইমেনশন নিতে পারি, সেটা হলো 166, ঠিক আছে। অ্যাঙ্গেল বরাবর কিন্তু এটা ডিস্টেন্স 180 আসতেছে, যখন এটা হরিজন্টালি ডাইমেনশন নিতে যাচ্ছি তখন কিন্তু 166 হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি কোনো কিছু চাপ দিয়ে নিয়ে আসতেছি না, মাউসটা আপনি মুভ করলে, ঠিক আছে, বুঝতে পারবেন। আপনার ডাইমেনশনটা নেওয়ার পরে আপনি মাউসটা মুভ করলে বুঝতে পারবেন যে কখন কিভাবে মাউসটা নিয়ে গেলে ডাইমেনশনটা এইভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আপনার এগুলো মাউস মুভমেন্ট করলে বুঝতে পারবেন। একইভাবে এটা তো অ্যাঙ্গেল ভাবে দিলে 78 ডাইমেনশন, আবার একটু ভার্টিক্যালি দেখলে 72 ডাইমেনশন চলে আসে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে অ্যাঙ্গেলের জন্য একটা লাইনে ক্লিক দিতে হবে, আরেকটা লাইনে ক্লিক দিলে মাঝখানের অ্যাঙ্গেলটা চলে আসবে, ঠিক আছে। আবার এ লাইন এবং এ লাইনে এইভাবে ক্লিক দিলে এখানে অ্যাঙ্গেলটা আসবে। তো আশা করি যে আপনারা বুঝতেছেন। তারপরে এখানে সার্কেলে ক্লিক দিয়ে ডায়ামিটার চলে আসবে, ঠিক আছে। ডায়ামিটারটাকে যদি আপনি রেডিয়াস আকারে শো করতে চান তাহলে ডায়ামিটারটাতে রাইট ক্লিক করার পরে এখানে ডিসপ্লে অপশন থেকে ডিসপ্লে রেডিয়াস দিলে আপনাদের রেডিয়াস শো করবে, ঠিক আছে। আবার যদি রেডিয়াসটাকে ডায়ামিটারে কনভার্ট করতে চান, ডিসপ্লে ডিসপ্লে অপশনে গেলে এখানে ডিসপ্লে ডায়ামিটারকে শো করবে, ওকে। আর ডাইমেনশন অপশনটা যদি আমরা নেই, এখানে আর্কের রেডিয়াস আমরা এইভাবে দেই, ঠিক আছে। তারপরে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ডিস্টেন্সটা এভাবে আমরা নেই। একটু আগে এখানে রেক্টাঙ্গেলে যেটা বুঝাইলাম, অ্যাঙ্গেল আকারে নিলে একভাবে আসবে, তারপর হরিজন্টাল ভাবে নিলে একভাবে, ভার্টিক্যাল ভাবে একটু জুম করে কাছে নিয়ে আসলে, সরি, এটা যেহেতু বড় তাহলে দূর থেকে নিলে এখানে একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আবার আসবে, ভার্টিক্যাল ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স, আবার অ্যাঙ্গুলার ভাবে একটা ডিস্টেন্স। এগুলো আমরা এইভাবে স্মার্ট ডাইমেনশন দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই জিনিসগুলো যখন আমরা প্র্যাকটিস ফাইল গুলো করবো, আমরা আহ, গত ক্লাসে দেখাইছিলাম, প্রিভিয়াস কিছু ক্লাসে দেখাইছিলাম যে আমরা কিন্তু প্র্যাকটিস ফাইল অলরেডি তৈরি করছি এবং আমাদের এটা স্টেপ বাই স্টেপ তৈরির প্রসেস চলতেছে। আমরা টোটাল 250টার মতো প্র্যাকটিস ফাইল করব। আমরা 77টা ক্রিয়েট করছি এবং বাকিগুলো আমাদের টাইমলাইনে আছে, আমরা এগুলো ক্রিয়েট করব এবং কোর্সের মধ্যে আপডেট করতেই থাকবো, ঠিক আছে। এই পিডিএফ ফাইলের লিংক আপনারা ক্লাসের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তবু যদি ফাইলটা পাইতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করব ফাইলটা কালেক্ট করার জন্য। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ক্লাসে আমরা যেগুলো রিলেশন আছে সলিডওয়ার্কের মধ্যে সেই রিলেশন গুলো নিয়ে আলোচনা করব একে একে।